অথচ মূল সূর্যের কেন্দ্র 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াসের মতো উত্তপ্ত হতে পারে। এই প্রকল্পের লক্ষ্য অশেষ শক্তি উৎপাদন, দূষণহীন পরিবেশ, জীবাশ্ম জ্বালানির বিকল্প। তবে এটা এখনো গবেষণার পর্যায়ে। তবে ভবিষ্যতে হয়তো এই সূর্যই হবে পৃথিবীর শক্তির উৎস। চীনের এইসব প্রযুক্তি শুধু আশ্চর্য নয়, বরং আমাদের ভবিষ্যতের জন্য এক ধরনের চ্যালেঞ্জও। নকল শহর দিয়ে তারা অনুকরণে নিপুণ, টেনজি দিয়ে প্রযুক্তির সর্বোচ্চ গতি অর্জনের দিকে, আর কৃত্রিম সূর্য দিয়ে তারা চাইছে নিজেই সৃষ্টি করতে। এই দৌড়ে তারা কতটা সফল হবে তার সময়ই বলে দেবে। তবে চীন নিঃসন্দেহে দেখিয়ে দিয়েছে ভবিষ্যতের এক বিশাল অংশ তারা নিয়ন্ত্রণ করতে চায়। চীনের আরো একটি গোপন ও ভয়ঙ্কর প্রকল্পের নাম হলো এফওবিএস, অর্থাৎ ফ্যাংশনাল অরবিটাল বোম্বার্ডমেন্ট সিস্টেম। এই প্রযুক্তি মূলত এক ধরনের পারমাণবিক অস্ত্র বহনকারী মহাকাশ ক্ষেপণাস্ত্র, যা পৃথিবীর কক্ষপথে উঠে গিয়ে শত্রুদের উপর হঠাৎ আঘাত করতে পারে। কোন দিক থেকে তা কেউ বুঝতে পারবে না। পুরো সিস্টেমটি কাজ করে এমন ভাবে, এটি প্রথমে পৃথিবীর নিম্ন কক্ষপথে প্রবেশ করে এবং তখনই নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে উপর থেকে, অর্থাৎ পোলার অরবিটাল রুট ধরে আক্রমণ চালাতে পারে। এর ফলে পশ্চিমা দেশগুলোর মিসাইল ডিটেকশন সিস্টেম ব্যর্থ হয়ে পড়ে, কারণ তারা দক্ষিণ দিক থেকে হামলার জন্য প্রস্তুত নয়। 2021 সালে চীন একটি পরীক্ষামূলক এফওবিএস সিস্টেম চালু করে, যা মার্কিন গোয়েন্দাদের মাথা ঘুরিয়ে দেয়। বিশেষজ্ঞদের মতে এটি শুধু একটি অস্ত্রই নয়, বরং মহাকাশের নতুন এক যুদ্ধ কৌশল। তাহলে প্রশ্ন উঠছে, ভবিষ্যতে যুদ্ধ কি হবে পৃথিবীতে নাকি মহাকাশে? চীনের এই এফওবিএস কি আমাদের সবার নিরাপত্তার জন্য হুমকি? মতামত দিন কমেন্টে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে পরের আজব ডকুমেন্টারিতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।